আটক শিক্ষার্থীদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তিসহ ৩টি দাবি মেনে নেওয়া না হলে বাংলা ব্লকেডের চেয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ২৭ জুলাই রাত ৮টায় অনলাইনে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ সময় তিনি জানান, শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে। চলমান গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবিও জানান তিনি। মাসুদ আরো বলেন, ৩টি বিষয় স্পষ্ট করা হয়েছে। এর আগে ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ৬ বছরও টেকেনি। তাই পরিপত্র খেলা বন্ধ করে স্টেক হোল্ডারদের, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে। পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদেরকে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। তা না হলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই সমন্বয়ক দাবি করেন, ৩৫০০-এরও বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কয়েকজন সমন্বয়কে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে আরো যুক্ত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। এ সময় রোববার ২৮ জুলাই সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি করার ঘোষণা দেন তারা।